কিসের সামনে আমরা মা পড়ছি নি? মা ইস্তেফামিয়া পড়ছি। এই মা ইস্তেফামিয়াটার অর্থ কি? কি। মা হাদা, এটা কি। মা তিলকা, ওহা কি। মার অর্থ ছিল কি। মা ইস্তেফামিয়া, এই মা ইস্তেফামিয়া এইটাই যখন মুজাফ ইলাইহি হয়, কোন মুজাফের তার আগে যদি কোনো মুজাফ থাকে অথবা তার আগে যদি কোনো হরফুল jar থাকে, তখন মাটা যখন মাজরুর হয়ে যায়, মা ইস্তেফামিয়া যখন জেরের জায়গায় পড়ে, হরফুল jar হইলে জের দেয়, আগে মুজাফ হইলে মুজাফ ইলাইহি কি দেয়? মুজাফ ইলাইহি তো হরকত কি হয়? জের হয় না? জের হয়। যখন সে জেরের জায়গায় পড়ে যায়, অর্থাৎ যখন সে তোমার মুজাফ ইলাইহি হবে মা ইস্তেফামিয়া, তখন এই মা এটার আলিফ পড়ে যাবে, তখন আর আলিফ লেখা আসবে না। যেমন কিসের সামনে, দেখো তো এখানে আমরা জানি দুই শব্দের মধ্যখানে র যদি হয় তাহলে এখানে কিসের নিয়ম? এজাফাতের নিয়ম। তাহলে এখানে এজাফাতের নিয়ম পাইলাম আমরা। আর কিসের সামনে র মধ্যখানে আছে, এজাফাতের নিয়ম। এখন এই কিসের, এটার আরবি কি? এই যে কিসের, এটার আরবি কি? আমরা মা ইস্তেফামিয়া পড়ছি তো, হ্যাঁ, মা ইস্তেফামিয়ার অর্থ হইল কি। মা হাদা, এটা কি, মার অর্থ হইল কি। কিন্তু এই মাটা যখন মুজাফ ইলাইহি হয়, মা যখন মুজাফ ইলাইহি হয়, তখন এই মায়ের অর্থ হয় কিসের। এই যে কিসের, এটার আরবি হলো মা, এটা আরবি হলো ওই মা ইস্তেফামিয়া এটা। তাহলে দেখো তো কিসের সামনে এজাফত হইছে তো, তাহলে রর পর একটা মুজাফ, রর আগে একটা মুজাফ ইলাইহি, এখানে গিয়ে বাংলা শেষ হইছে, যেখানে গিয়ে বাংলা শেষ সেখান থেকে আরবি শুরু হবে। কিসের সামনে, সামনে আরবি আমামা, আর কিসের এটা হইলে গিয়া আরবি হলো মা। মা ইস্তেফামিয়া এটা যখন মুজাফ ইলাইহি হয় তখন কি হয়? কি থেকে অর্থ হয়ে যায় কিসের। মাহাদা, এটা কি। আর আমামা মা কিসের সামনে, এখানে মা মুজাফ ইলাইহি হওয়ার কারণে অর্থ হয়ে গেছে কিসের, অর্থ হয়ে গেছে কিসের। এই কিসের আরবি হলো মা, ঠিক আছে। কিসের সামনে আমামা মা। এখন কত আমামা মুজাফ, মা হইলো মুজাফ ইলাইহি। মা ইস্তেফামিয়া এটা যে সময় মুজাফ ইলাইহি হবে, অথবা যদি আগে তার কোনো হরফুল jar থাকে, হরফুল jar যদি জের দেয় মুজাফ এই মাজরুর হয়, বা কোনো মুজাফের যদি আমামা মুজাফ না, মুজাফ এর আগে একটা মুজাফ ইলাইহি, কিসের মা হইলো মুজাফ ইলাইহি। তো মা ইস্তেফামিয়া এটা যদি মুজাফ ইলাইহি হয়, তখন তার আলিফটা লেখাতে আসবে না, লেখায় পড়ায় কোনোটাই আসবে না। কারণ এই মিমটাকে ওই মিমের সাথে লাগিয়ে দাও, ঠিক আছে। এটা তো আলাদাভাবে এইভাবে লিখবে না, আমা মামা, এইভাবে না তো, এই মিমকে ওই মিমের সাথে লাগিয়ে দাও, এই আমা মামা, ঠিক আছে। আমা মামা কিসের সামনে, কার সামনে, এটা হলো আমামা মান, এটা কার, কার হলো মান, আর কিসের মা। তাহলে কিসের পাশে, বিজানিবি মা, কিসের পাশে, বিজানিবি মা। হ্যাঁ, এটাকে তুমি আমামা, আমামা মাও বলতে পারো, অথবা আমামা মা যা বলতে পারো। মা যা বললে এই মা আলিফ থাকবে, যদি যা না বলো শুধু মা বলো তাহলে বলবেন আমা মামা। কারণ এই মা ইস্তেফামিয়ার প্রশ্নবোধক মায়ের আলিফ মুজাফ ইলাইহি হইলে লেখায় পড়ায় আসবে না, বলতে হবে আমা মামা, বুঝছেন। কিসের পাশে, বিজানিবি মা, কিসের উপরে, ফাওকা মা, ফাওকা মা, এই যে ফাওকা মা, ফাওকা মা কিসের উপরে, ঠিক আছে। কিন্তু এটাকে আবার বলতে পারো ফাওকা মাদা, ফাওকা মাদা, তখন আবার এই মা আলিফ থাকবে, ফাওকা মাদা। তাহলে কিসের সামনে আরবি কি, আমামা মা অথবা আমামা মাদা, আমামা মাদা। তুমি কিসের সামনে, আমামা মা আনতা অথবা আমামা মাদা আনতা, তুমি কিসের সামনে, অথবা আমামা মাদা আনতা। তোমার ভাই কিসের পাশে, কিসের পাশে, বিজানিবি মা, কিসের পাশে, কিসের পাশে, তোমার ভাই আহুকা, তোমার ভাই কিসের পাশে, বিজানিবি মা আহুকা। মার আলিফ লেখা আসবে, পরে আসবে, আসবে না। বিজানিবি মা, এটা এভাবে লিখবেন, বিজানিবি মা, এই যে বিজানিবি মা আহুকা, বুঝছেন। অথবা লিখবেন বিজানিবি মাযা, বিজানিবি মাযা, আলাদা করে লিখলে মাজা বললে মার আলিফ লিখবেন। এই কিসের পাশে, বিজানিবি মা অথবা বিজানিবি মাযা। আবার বলেন, আবার বলেন। তুমি কিসের সামনে, আমা মামা আনতা অথবা আমা মামাজা আনতা। কিসের, কিসের খাবার, কিসের খাবার, দেখো তো কিসের খাবার, র মধ্যখানে আছে এজাফাতের নিয়ম। তাহলে তাআমু মা, তাআমু মা কিসের খাবার, কিসের খাবার, তাআমু, তাআমু, এটা এইভাবে তাআমু মা নাকি। মাটা মুজাফ ইলাইহি হওয়ার কারণে এটার আলিফ পড়াতে, আলিফটা পড়াতে আসবে না, লেখায় আসবে না, আলিফ পড়ে যাবে। তখন মিম মিম মিম, এই মিম দুটোটাকে একসাথে মিলিয়ে দাও, তাআমু মা। কিসের খাবার, এটা কিসের খাবার, এটা কিসের খাবার, তাআমু মা।
হাদা, অথবা তুআমু মা না বলে বলতে পারো তুআমু মাদা, তুআমু মাদা হাদা। এটা কিসের খাবার? এটা কিসের খাবার? এটা কিসের খাবার? অথবা আরেকটা বলতে পারো কিসের খাবার, এটা কিসের খাবার, যখন বলবে এটা কিসের খাবার, শুধু কিসের খাবার বললে তুআমু মা অথবা তুআমু মাদা, কিসের খাবার। অথবা তুমি বলতে পারো তুআমু মা, তুআমু মাদা না বলে বলতে পারো মা হাদাত তুআমু, এইটাও বলতে পারো মা হাদাত তুআমু, এটা কিসের খাবার, বুঝছেন? এটা কিসের, এটা কিসের খাবার? তুআমু মা হাদা, তুআমু মাদা হাদা, মা হাদাত, যে কোনো কিছু বলতে পারো, ঠিক আছে? মা হাদাত তুআম, এটা কিসের খাবার? এটা কিসের কলম, যদি বলি এটা এটা কিসের কলম, কি কাজ হয় এটা দিয়ে, এটা কিসের কলম? কলম মা, কিসের কলম? কিসের কলম? এটা হাদা, এটা কিসের কলম? কলম মা, কলম মা হাদা, অথবা কলম মাদা, কলম মাদা হাদা, এটা কিসের কলম? অথবা মা হাদাল কলামু, মা হাদাল কলামু, এটা কিসের কলম? মা হাদাল, তখন তারকিব ভিন্ন হয়ে যাবে, তারকিবের মধ্যে তারকিব তখন এক থাকবে না। আগে একটা ছিল তুআমু মা মুযাফ মুযাফ ইলাইহি তারকিব ছিল, কিন্তু মা হাদাল তুআমু মা হাদাল কালামু তারকিব ভিন্ন হয়ে যাবে। যখন তারকিব দেওয়া হবে তখন বুঝবেন তারকিব ভিন্ন হয়ে গেছে। কিন্তু এই অর্থের জন্য তুমি এই তিন আরবি বলতে পারো। তাইলে যদি বলি যে এটা কিসের ঘর, কিসের ঘর? বাইতুমা, কিসের ঘর? বাইতুমা, কার ঘর? বাইতুমান। আর কিসের ঘর? বাইতুমা, কিসের ঘর? যদি বলি এটা কিসের ঘর? বাইতুমা হাদা, বাই আর তার সাথে মিম লাগিয়ে দিবেন, মিমের আলিফ থাকবে, কেন থাকবে না? কেন থাকবে না মিমের আলিফ? আর মা ইস্তেফামিয়া প্রশ্নবোধক মা যখন মুযাফ ইলাইহি হয় তখন তার আলিফ দেখায় পড়ায় আর আসে না। তাহলে এটা কিসের ঘর? বাইতুমা হাদা, এটা কিসের ঘর? বাইতুমা হাদা। আর কি বলতে পারো? বাইতুমা না বলে বাইতু মাদা, বাইতু মাদা হাদা, এটা কিসের ঘর? এটা কিসের ঘর? আর কি বলতে পারো? মা হাদাল বাইতু, মা হাদাল বাইতু ইয়া আখি। তোমরা যখন দ্বিতীয় বর্ষে পড়বে তখন এই কাসাসুন নবীন পড়লে দেখবে ওখানে আছে, কাসাসুন নবীন না আল কারাতুর রাশিদা পড়লে দেখবে এখানে আছে, দুই বন্ধু এই বাজারে যায় ফল কিনবে, সবজি কিনবে, আর ফলের দোকান থেকে বলে মা হাদাত দোকান ইয়া আখি, ভাই এটা কিসের দোকান? মা হাদাত দোকান, এটা কিসের দোকান? মা হাদাল কালামু আইয়া তিলমিজ, এই ছাত্র এটা কিসের কলম? অথবা বলতে পারে কালামু মা হাদা, অথবা কালামু মাদা হাদা, এটা কিসের বোর্ড? সাব্বুরাতু মা হাদিহি, অথবা বলতে পারো সাব্বুরাতু মাদা হাদিহি, অথবা বলতে পারো মা মা হাদিহিস সাব্বুরাতু, মা হাদিহিস, বুঝাইছে? মা হাদিহিস সাব্বুরাতু। তাহলে বলো তো এটা কিসের দোকান? এই মার আলিফ পড়ে গেছে তো, হ্যাঁ, দোকান নুনের সাথে ওই মা প্রশ্নবোধক মাকে লাগিয়ে দিতে দেখো, মুযাফ ইলাইহি হওয়ার কারণে আলিফটা পড়ে গেছে না। এটা কিসের দোকান? দোকানু মা হাদা। আর কেমনে বলতে পারো? দোকানু, দোকানু মাদা হাদা, দোকানু মাদা। আর কেমনে বলতে পারো? মা হাদাত দোকান, মা হাদাত দোকান ইয়া রাশেদ, ইয়া রাশেদ এটা কিসের দোকান? এটা কিসের ঘর? বাইতু মাদা। আর কেমনে বলতে পারো? বাইতুমা হাদা, বাইতুমা হাদা, এটা কিসের ঘর? আর কি বলতে পারো? মা হাদাল বাইতু, মা হাদাল, এটা কিসের বই? মা হাদাল, মা হাদাল কিতাব ইয়া তিলমিজ, হে ছাত্র এটা কিসের বই? আর কি বলতে পারো? কিতাবুমা, কিসের বই? কিতাবুমা, কিসের বই? এটা কিসের বই? কিতাবুমা, এটা কিসের বই? কিতাবুমা হাদা, অথবা কিতাবু মাদা, অথবা মা হাদাল কিতাবু। বুঝছেন? কিসের সামনে? কিসের সামনে? আমামা মা, অথবা আমামা মা, আমামা মাদা, তুমি কিসের সামনে? এখানে কিন্তু এইটা এটা বলতে বলতে পারবে না মা হাদাল কিতাবু, হ্যাঁ, মা আমামা আনতা, এইভাবে না। কিসের সামনে? কিসের উপরে? এই যে সামনে, উপরে, নিচে, পাশে, উপরে, এগুলা কাছে, এগুলা বলতে বলতে হবে। এই আগে এই আমামা ইন্দা তাহতাগুলো আগে মুযাফ মুযাফ ইলাইহি যেভাবে, এভাবেই বলতে হবে। যেমন কিসের সামনে? আমামা মা, অথবা আমামা মাদা, এই দুইভাবেই বলতে পারবে। এইটা এটা বলতে পারবে মা আমামা আনতা, বলা এইভাবে, এইভাবে বলবেন না, বলবেন মা আমামা মা আনতা, অথবা আমামা মাদা আনতা, তুমি কিসের সামনে? আমামা মাদা আনতা। বাড়িটি কিসের পাশে?
কিসের পাশে? কিসের পাশে? বিজানিবি মা। কিসের পাশে? বিজানিবি। বিজানিবি মা বললে মার আলিফ লেখা আসবে? পরে আসবে না। আর মা কিভাবে লিখবেন? বায়ের সাথে যুক্ত করে লিখবেন। কিসের পাশে? বিজানিবি মা। গড়টি আল বাইতু। বিজানিবি মাল বাইতু। গড়টি কিসের পাশে? ঘরটি কিসের পাশে? বিজানিবি মাল বাইতু। রাশেদ কিসের পাশে? বিজানিবি মা রাশিদুন। বিজানিবি মা, অথবা বিজানিবি মা না বলে বিজানিবি মাদা। বিজানিবি মাদা। তুমি কিসের পাশে? বিজানিবি মাদা। রাশেদ কিসের সামনে আছে? আমামা মাদা রাশিদুন। দোকানটি কিসের পেছনে আছে? কিসের পেছনে? কিসের পেছনে? কিসের পেছনে? কিসের পেছনে? খালফা মাদা। খালফা। খালফা মা অথবা খালফা মাদা। খালফা মা অথবা খালফা মাদা। কিসের পেছনে? খালফা মাদা। দোকানটি আদ-দুকানু। দোকানটি আদ-দুকানু। দোকানটি কিসের পেছনে আছে? খালফা মাদা দুকানু। দোকানটি কিসের পেছনে? দোকানটি কিসের পেছনে? তোমার বাগান কিসের পাশে? কিসের পাশে? বিজানিবি মা হাদিকাতুকা। তোমার বাগান কিসের পাশে? বিজানিবি মা হাদিকাতুকা। অথবা বিজানিবি মা না বলে বিজানিবি মাদা। বিজানিবি। তোমার বাগান কিসের পাশে? বিজানিবি মাদা হাদিকাতুকা। বিজানিবি মাদা হাদিকাতুকা। এই দুইভাবে বলতে পারো, বিজানিবি মা, বিজানিবি মাদা। আর অন্যগুলা যেমন এই কিসের, কিসের পরে সামনে উপরে নিচে এগুলো নাই, বরং কিসের পরে হইলো অন্যান্য ইসিম গুলা, যেমন কিসের বই, কিসের টুপি, কিসের ঘর, কিসের বাড়ি, কিসের মসজিদ, হ্যাঁ, কিসের কামরা। এটা এটা কিসের কামরা? মানুষ থাকার কামরা নাকি মূর্তি দেখার কামরা নাকি বিছানা দেওয়ার কামরা নাকি আর কোনো কিছুর কামরা নাকি ইবাদত করার কামরা? কিসের কামরা এটা? এই কামরার মানে কি? তবে এটা কি? কিসের কামরা? এই কিসের কামরা, এটা কিসের কামরা বলতে পারো? কিসের কামরা? গুরফাতু মা। কিসের কামরা? গুরফাতু মা। এটা হাদিহি। এটা কিসের কামরা? গুরফাতু মা হাদিহি। অথবা বলতে পারো গুরফাতু মাদা হাদিহি। অথবা বলতে পারো মা হাদিহি। হাদিহি না গুরফা। মা হাদিহিল গুরফাতু। এটা কিসের কামরা? মা হাদিহিল গুরফাতু। মা হাদিহিল। এটা কিসের চেয়ার? মা হাদাল কুরসিয়্যু। এটা কিসের চেয়ার? সেটা কিসের বাগান? মা তিলকাল হাদিকাতু। এটা কিসের পতাকা? মা হাদাল আলামু। এটা কিসের পতাকা? এটা কিসের রাস্তা? মা হাদাত তরিকু। এটা কিসের রাস্তা? এটা কিসের দোকান? এটা কিসের খাবার? মা হাদাত তাআম। হে ছেলে, এটা কিসের খাবার? আগে আগে প্রশ্নটা আগে আনেন। প্রশ্ন, বিশেষ প্রশ্ন যেগুলো থাকে ওগুলোকে আগে আনবেন, আর ইয়া ওয়ালাদু এগুলোকে পরে নেবেন, ডাক দিবেন পরে। হে ছেলে, এটা কিসের, এটা কিসের খাবার? মা হাদা তাআম ইয়া ওয়ালাদু বা আইয়ুহাল ওয়ালাদু। মা হাদা তাআম আইয়ুহাল ওয়ালাদু। তো এটাকে, এটা কিসের খাবার? মা হাদা তাআম না বলে আর কি বলতে পারো? কিসের খাবার? এটা দুইটা অংশ, বাক্যে দুইটা অংশ। এটা কিসের খাবার? দুইটা অংশ না? এটা, এটা একটা অংশ। এটা কিসের খাবার? আগে এটা বলবেন না কিসের খাবার আগে বলবেন? প্রশ্নের অংশ আগে বলবেন না? তো কিসের খাবার? তুআমুমা। কিসের খাবার? তুআমুমা অথবা তুআমু মাদা। তুআমুমা হাদা অথবা তুআমু মাদা হাদা। অথবা বলতে পারো মা হাদাত তুআমু। মা হাদাত। বুঝাইছে?